سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا कहर जन्ने कंदर बात किया छे तार अपना जिनी मुदेर হবে না পথ তিনি সোনার মদিনায় আল্লাহুম্মা গলা ছেড়ে মায়া করে বাবা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হে দুনিয়া আমরা সবাই আমার দেশের প্যাসেঞ্জার কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গোরস্তান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا বাবারা শুনে আমি জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই কার জানি মাও নাই বাবাও নাই একটু দিলটা নরম করে দেন মনটা নরম করে দেন এ যুবক ভাই শুনে এই পৃথিবী থাকার জায়গা না ইচ্ছা করলো থাকা যাবে না সোনাখান্দা দরবারের একজন খাঁটি মুরিদ জনাব মোহাম্মদ আবুল কাসেম সাহেব ওনার কলিজা টুকরা মাওলানা নুরুল ইসলাম কলিজা টুকরা মাওলানা আব্দুল বাসির সাহেব আজকের মাহফিল জান্নাতের বাগানের আয়োজন করেছে এগো মা এ মায়েরা টেলিভিশনটা বন্ধ করে দেন মোবাইলের ডাটাটা ওয়াইফাইটা বন্ধ করে দিয়ে নামাজের মুসল্লায় বসেন জানি না আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায় আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি যার ভিতরে মরণের ভয় আছে যার ভিতরে মৃত্যুর ভয় আছে সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না মা বাবার মনে কষ্ট দিতে পারে না সে কোনোদিন বেপরদায় চলতে পারে না মানুষের হক নষ্ট করতে পারে না মরা তো লাগবেই মসজিদের পালকিটা রেডি আছে ওই বাজারের বারকির কাপড় রেডি হয়ে যায় কোন দিন জানি গো বা বাজারের বাস সাদা হয়ে যায় আর রঙের ঘোড়া দেউরাইয়েন না আপনার মতন কত সুন্দরী রূপসী দুনিয়ার যুবকের পাগল বানায়া জনমের মতো রে কবরে শুয়া রইছে আল্লাহ হে গো মা পাগলামি করো না গো মা এ যুবক ভাইরা কখন মৃত্যুর কথা স্মরণ হবে এখনো ঘরটা ছাড়তে মনে চায় না দোকানটা ছাড়তে মনে চায় না তোমার মতন কত দোকানদার কত বাড়িওয়ালা কত এমপি মন্ত্রী এমন একটা কবরে চলছে যে কবরটার কাঁথা নাই বালিশ নাই দরজা নাই জানালা নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই একটু দিলটা নরম করে আমি মা বোনদেরকে বলবো মা গো ও আমার মায়েরা আমার বোনেরা আমার চাচিরা আমার খালারা মেহেরবানি করে শ্বশুরকে মাহফিলে পাঠাইয়া দেন বাবাকে ছেলেটারে বুঝাইয়া মাহফিলে পাঠাইয়া দেন হে বাপ যদি স্বামী ঘরে থাকে স্বামীরে বুঝাইয়া স্বামী গো এগো স্বামী যান ওই বাসির মাওলানার বাড়িতে
তরিকতের মাহফিল, জিকিরের মাহফিল। আপনার না আব্বা নাই, আপনার না মা নাই, আমার না আব্বা নাই, আমারও তো মা নাই। জান আলেম ওলামা আসছে, আমার মন বলে মায়েরা যদি একটু চেষ্টা করেন, আপনারা পারবেন আপনার স্বামীরে ভালোবাসা দিয়ে বুঝায়া। আমি লম্বা আলোচনা করব না, একটু মা বাবার কথা বলে মুরব্বীদেরকে নিয়ে দোয়া করে দিব। আমি বড় খুশি হয়েছি, মাওলানা নুরুল ইসলাম সাহেব ওনার ফুফা আব্বারে মক্কা মদিনা লইয়া যাইব। মদিনার পাগল উনি আবুল কাসিম, মদিনা ওনার পাগল উনি আউলিয়ার পাগল। বড় নরম মানুষ, সরল মানুষ, ভালো মানুষ। ও বাবা বন্ধুরা আমার, আল্লাহ যেন আমাদেরকে আগামী বছর মক্কা মদিনা কবুল করে, জোরে কোন আমিন। এই জন্য একটু মায়া করে বলেন, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। যুবক একটু ভয় করে বলো না, জীবনে কত বন্ধু বান্ধবের গান গাইলা লাভ নাই, গুণ হইছে। একটু কবরে একটা গজল টান দাও মহব্বতে। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্ত দিবা ধরি, এগো আজরাইল আসিয়া যখন হস্ত দিবা ধরি, মন হাওয়াই করবে লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। একটু দিলটা নরম করে, একটু মায়া করে, চক্ষু বন্ধ করে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, এ বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এ বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে? জিকির করলে শান্তি লাগে না রে, অশান্তি লাগে। জিকির করলে গুনাহ মাফ হয় রে, জিকির করলে সিনা সাফ হয়। এই কথাগুলো বলতো সোনাকান্দার একজন পাগল ছিল, যিনি চাবিতলা শুয়ে রইছে। মাওলানা মিজানুর রহমান মরিরি নবীর পাগল ছিল, আমি ওনার দারুণ ভক্ত ছিলাম। উনি নিজে কান্ত, শ্রোতারা কান্ত। উনি মুনাজাত করলে এমন কোন মানুষ নাই রে চোখে পানি আসে নাই। আজকে উনিও তো দুনিয়ায় নাই, জোরে জোরে কোন ঠিক কিনা? মাগো অনেক মা বাবারা মাওলানা তোফাজ্জল হোসেন বৈরবী রসুইনা কান্ত, আজকে উনিও তো দুনিয়ায় নাই। মাওলানা নুরুল ইসলাম, যিনি কাফেলা অনুষ্ঠান দেখায়া সারা বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করেছে। ওলিয়া উলিয়ার মাজার গুলো, সাহাবীদের মাজার গুলো, আহলে বায়াতের মোবারক গুলো উনি দেখায়া দেখায়া উনিও তো দুনিয়ায় নাই। আমার মেয়েরা একটু দিলটা নরম করে, আলেম ভাইয়েরা, মুরব্বী বাবারা, এগো পর্দার সীমা বসে নামাজের মুসল্লায় বসে যান। আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, যেরকম ঠিক কিনা? আমাদের গুনাহ আছে কি নাই? আমার গুনার খবর আপনি জানেন না, আপনার গুনার খবর আমি জানি না।
আমার পূর্বে মাওলানা মুফতি হাসান সাদি আল কাদরি, এর পূর্বে মাওলানা বাসির ভাই আলোচনা করেছেন, পরিচালনা করছেন মাওলানা ইসলাম। আমার ভাইরা অনেক আলেমরা ইমাম সাহেবরা আমার ডাইনে বামে বসা আছে। আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না আমাদের গুনাহ নাই। আমাদের প্রত্যেকের কম বেশি জানা অজানা সগীরা কবিরা গুনাহ আছে কি নাই? আছে। এই পর্যন্ত এত বক্তা, এত মুফতি সাহেব, এত ইমাম সাহেব, খতিব সাহেব, কেউ কিন্তু মাইক দিয়ে বলতে পারে নাই যে আমার গুনাহ নাই। হাদিস সাহেব বলতে পারে নাই, আলেমও বলতে পারে নাই। তাহলে বোঝা গেল আমাদের জানা অজানা কম বেশি গুনাহ আছে। আমার গুনার খবর আপনি জানেন না, আপনার গুনার খবর আমি জানি না। একজন জানেন, একজন দেখেন, একজন শোনেন, তিনি কে? আল্লাহ। বাবা কোথাও আমার দিকে তাকাও, চোখে তাকায় তাকাও, একটা ফোঁটা চোখের পানি ফালাও। আজকের মাহফিল তরিকতের মাহফিল, অত্যন্ত মহব্বতের মাহফিল। আমাদের মহব্বত নিয়ে একটু বলেন, আমাদের প্রত্যেকের কম বেশি গুনাহ আছে কি নেই? আছে। আমাদের গুনার খবর জানে কে? আল্লাহ। এই যেখানে বসছি আমাদের গুনাহ মাফ করার জন্য। এজন্য আল্লাহ বলেছেন ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আপনার আমার রাতের অন্ধকারে বিল্ডিং এর দরজা বন্ধ কইরা কার সাথে কথা বলি, বন্ধুর লগে না বান্ধবীর লগে, কার লগে কথা কই, পৃথিবীর কেউ জানে না। ইমাম সাহেবের গুনার খবর মুসল্লি জানে না, মুসল্লির গুনার খবর ইমাম জানে না। একজন জানেন যাকে ফাঁকি দেওয়া যায় না, ধোঁকা দেওয়া যায় না, যিনি আপনার আমার অন্তর খবর জানেন, তিনি কে? আল্লাহ। এজন্য একটু দিলটা নরম করে ইসমে জাত একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ।